নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি কলেজে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কলেজের অফিস কক্ষে তালা ভেঙে আলমারি থেকে নগদ টাকা ও ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। গতকাল রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে রূপগঞ্জে প্রতিনিয়ত দিন দিন বেড়েই চলছে চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা, তাই সাধারণ জনমনেও আতঙ্ক বিরাজ করছে। রাত্রে আমরা ডিউটি করতেছি, ফুটি ফুটি বৃষ্টি ওই জায়গায় বয়ে রয়েছি। পরে একটা মাইকু আসছে 3টার দিকে, ওই গাজী অডিটোরিয়ামের সামনে কালো একটা মাইকু ছিল। পরে আমরা চারপাশে ওদিকে গেলাম, মাইকুর ভিতরে লোক ছিল। যাওয়ার পরে মাইকুটা টানলো ওদিকে, ওই যে স্টেডিয়ামের মাঠের গোলকিপারের সামনে লয়ে এলো। পরে আমরা একদিকে ফিরে বললাম, জনে ঘুরতেছি, ঘুরতেছে, আমিও ঘুরতেছি। পরে আল্লাহ 3:30টার পরে মাইকু পরে যাওয়ার পরে আমি বিছনা করে এই শুয়ে রয়েছি। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গত রাত 3টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার যোগে 7 থেকে 8 জনের একটি চোরের দল কলেজের অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগদ 2,26,000 টাকা, একটি ল্যাপটপ সহ বিভিন্ন কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি আরও জানান। উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার গোলাকান্দাল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে 2 সহকারী অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত নগদ 5 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পরে সরকারি মুড়াপাড়া কলেজে চুরির ঘটনা নিয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সকালে 8:30টার দিকে আমি আমাদের কলেজের কর্মচারী এরশাদ আমাকে ফোন করলেন যে স্যার, কলেজে একটা আমরা ঢুকতেছিলাম, ওই সময় একটা দুর্ঘটনা বলতে কলেজের আলমারি ভাঙার আগে বলছে যে কলেজের যে মেইন যেখানে তালা দেওয়া থাকে ওখানে ভাঙা দেখছি। তো তখন আমি বললাম যে ভাঙা দেখলে তোর ভিতরে ঢোকার দরকার নেই। আমি আমাদের আলামিন স্যারের সাথে যোগাযোগ করতে বললাম এবং আমি সাথে সাথে ওসি সাহেবকে ফোন দিলাম। প্রথমত ও দিয়ে যাই কোনো কি পাইনি। পরবর্তী ডিউটি অফিসারের সাথে কথা হয় আমার। উনি বললেন যে আমরা যাচ্ছি এবং আমরা আসছেন। এসে দেখলাম যে এই অবস্থা, যে তালাগুলো ভাঙা এবং ভিতরে আলমারি গুলো ভাঙা রয়েছে। প্রাথমিকভাবে যেটা জেনেছি সেটা হচ্ছে যে একটা ল্যাপটপ নেই, আমাদের পরীক্ষার টাকা ওঠানো হয়েছিল। টোটাল হচ্ছে 2,26,000 মতো টাকা যেখানে ছিল আলমারিতে, ওটা ভেঙে টাকা নিয়ে গেছে। আর কাগজপত্র তছনছ করে রাখছে। আমরা প্রাথমিকভাবে কোনো কাগজপত্র এখনো দেখি নাই যে কোনো কাগজপত্র পাওয়া গেছে কিনা। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।